স্বামীর দায়িত্ব কি? স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে ক্ষমার উপরে রাখা। সকালে উঠে কমপক্ষে সকালে উঠে মনে মনে বলে সারাদিন আমি যেন স্ত্রীর 100টা গুণ দোষ ক্ষমা করি, রাতে আবার একে ক্ষমা করতে পারলে আমার এই তাগাফুল। ক্ষমাটা হলো কি? তাগাফুল, তাজাহুল। আমার স্ত্রী অনেক কিছু বলবে, স্ত্রীরা মানে যাকে বলে অল্পতে কি হয়, বিরক্ত হয়, অল্পতে তারা উত্তেজিত হয়। তো এটা স্বামীদের এটা মনে রাখা উচিত, স্বামীদের এটা মনে রাখা উচিত। কারণ স্ত্রীর অনেক নো মানে নো না, অনেক হাঁ বানিও হাঁ না। তো এটা মনে রাখতো স্বামীরা যদি এই ফিলোসফিটা মাথায় রাখে, তো সংসারের সমস্যা হয় না। কারণ স্ত্রীর অনেক কথা, স্ত্রী কী বলে, শুধু মনের আবেগ প্রকাশ করার জন্য বলে। তো স্বামীরা যদি একটু ধৈর্য ধরে শুনে, একটু সব বেশি না, 3-4 মিনিট যদি চুপ থাকে, স্বামী স্ত্রী যাই বলুক, স্ত্রীর হলো রাতে শুতে গেলে অনেক কষ্টের কথা বলবে, তো স্বামী বলে আর সারাদিন বাইরে কষ্ট করে আবার মাথার কাছে ফেন ফেন। তো স্বামীর দায়িত্ব হলো এই সময়টা একটু ধৈর্য ধরে, একটু সময়। কারণ স্ত্রী কেন বলে, স্ত্রীরা বলে কেন বলে, মানে হলো তার বলার জায়গা নাই। তো শাশুড়িকে বলবে, শাশুড়িকে বলে তো কেমত হয়ে যাবে, মাকে বলে বা বড় বোনকে বলে, তো কিন্তু ঘরে নিজের একান্ত আপন কাকে বলবে? স্বামীকেই তো বলবে। তো স্বামী যদি একটু ধৈর্য ধরে, স্বামী এবং স্ত্রীর মধ্যে দুইটা পার্থক্য। স্বামীর পুরুষের হলো, পুরুষরা কী করে সংক্ষেপে আলোচনা সারতে চায়, আর নারীদের বৈশিষ্ট্য হলো আলোচনাটা লম্বা করতে চায়। যেমন এটা হলো নারীদের বৈশিষ্ট্য। এই দুইটা পয়েন্ট যদি স্বামী স্ত্রী দুজনে মনে রাখে, তাহলে সংসারে সমস্যা হয় না। কারণ স্ত্রী একটু ডিটেলস বলতে চাই, আমি আজকে একদম খুঁটিনাটি, একদম আমি আজকে আমার একটা মুরগির বাচ্চা হয়েছে, মুরগি ছানা হয়েছে, কি বাচ্চা কয়টা দিয়েছে, বিস্তারিত। আর স্বামী বলে যে এত কথা বলার দরকার নেই, কয়টা বাচ্চা হয়েছে একসাথে বলে দাও, আর তো লম্বা পয়েন্টের দরকার নেই। তো এই দুইটা পয়েন্ট মনে রাখবো যে স্ত্রীরা সবসময় একটু ডিটেলস বর্ণনা চায়, আর স্ত্রীদের মনে রাখা উচিত যে আমার স্বামী সংক্ষেপে আলোচনা চায়। এই দুইটা কথা মনে রাখলে অনেক সমস্যার সমাধান হয়। আর সবচেয়ে বড় কথা হলো স্ত্রীদের মনের কথা বলার জন্য, মনের আবেগ, মনের কষ্ট প্রকাশ করার এক অন্যতম ক্ষেত্র হলো স্বামী। তো স্বামীকে যখন মনের কষ্টের কথা বলে, আসলে এটা স্বামীকে নারাজ করে বলে না, স্ত্রী মনের ভাবটা হালকা করার জন্য বলে। তো স্ত্রীর একটা মনের ভার হালকা করার একটা জায়গা স্বামী। এটা স্বামীকে যদি এই পয়েন্টটা মনে রাখি, তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটা হলো তাগাফুল। তো সংসারের তাগাফুলটা খুব জরুরি। একদম ওরকম অনেক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হয়েছে, একজন বিখ্যাত কবি ছিল আবু ইজ্জা। এই আবু ইজ্জা ছিল কোরাইশের কবি, কোরাইশের কবি বিখ্যাত। সেই বদর যুদ্ধে বন্দী হয়েছিল, কোরাইশদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছিল, কোরাইশদের পক্ষ হয়ে, মিডিয়া হয়ে। যুদ্ধে সাংবাদিকরা যায় না, তো কবিরা ছিল সেই কালের মিডিয়া হাউস। এখন যে আমাদের মিডিয়া হাউস আছে, বিভিন্ন পত্রপত্রিকা আছে, সেই যুগের মিডিয়া হাউস ছিল কি কবিরা। কবিদের মাধ্যমে সংবাদ প্রচার ইত্যাদি প্রচার হতো। তো কোরাইশের একটা কবিতা, আমরা এখন খেলোয়াড় হায়ার করি না, নিজের দল থেকে বিদেশ থেকে খেলোয়াড় কিনে আনি, তো আমরা তখন বিভিন্ন গোত্রের যুদ্ধে যখন যেত, নিজের কবি না থাকে বাইরের গোত্র থেকে কবিদেরকে হায়ার করে আনতো, তুমি আমাদের পক্ষে কবিতা বলো, আমার পক্ষ থেকে প্রতিপক্ষকে তোমরা আক্রমণ করো কবিতার মাধ্যমে। তো আবু ইসা কোরাইশের কবি ছিল, বদর যুদ্ধে সে আসার পর বন্দী হয়েছে। বন্দী হওয়ার পরে রসুল তাকে বললেন যে তুমি তো দোষী, কারণ তুমি আমার বিরুদ্ধে, মদিনার মুসলমানদের বিরুদ্ধে তুমি অনবরত কবিতা রচনা করেছো, আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছো, তোমাকে হত্যা করতে হবে। তখন কবি আবু ইসা বললো যে ইয়া রাসূলুল্লাহ তো বলেনি, আমার মদিনা আমার 3টা মেয়ে আছে, ওরা অসহায়, আমাকে যদি মেরে ফেলেন তারা না খেয়ে মরবে, আমাকে আপনি ছেড়ে দেন। তো নবীজি দয়ালু রহমাতুল লিল আলামিন, নবীজি তাকে ছেড়ে দিলেন এই শর্তে যে তুমি আর কখনো মুসলমানদের বিরুদ্ধে কবিতা লিখবে না, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখবে না, মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে কবিতা লিখবে না, আমার বিরুদ্ধে কবিতা লিখবে না। এই শর্তে মুসলিকা দিয়ে আবু ইসাকে নবীজি কী করলেন, মুক্তি দিলেন। তো এই লোক সোজা হয়নি, ওহুদের যুদ্ধে আবারও কোরাইশের পক্ষ হয়ে মক্কায় গিয়ে সে বাবা দেদার সে কী করলো, নবীজির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কবিতা রচনা শুরু করলো। তো এ আবার শুধু রচনা না, ওহুদের যুদ্ধে আবারও কোরাইশদের পক্ষে যুদ্ধে এসেছে, পর্বিত পর মালির ঘাড়ে, এখানে আবার সে বন্দী হয়েছে মুসলমানদের হাতে, একমাত্র বন্দী। ওহুদে তো মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছে, তো মুসলমানরা খুবই অবস্থা খারাপ, কিন্তু কোরাইশের কাউকে বন্দী, কিন্তু এই কবিতাকে আল্লাহ তালা মুসলমানদের বন্দী করেছে। মুসলমানরা সাময়িক পরাজিত হওয়া সত্ত্বেও এই কবিকে আল্লাহ তালা মুসলমানদের হাতে ফেলে দিয়েছেন। তো বন্দী হওয়ার পরে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, কি আবু ইসা, তোমার সাথে তো কথা ছিল তুমি আমার বিরুদ্ধে কোনো কবিতা লিখবে না, তখন তুমি তো আমার বিরুদ্ধে কবিতা রেখেছো, তো তোমার তো আর ছাড় নেই। তখন সে বলল, মোহাম্মদ আমাকে ছেড়ে দেন, আমি আর করবো না। তখন নবীজির বিখ্যাত একটা হাদিস, যে লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, যে কোনো মুমিন এক গর্ত থেকে 2বার সাপের ছোবল খায় না। একবার ছোবল খাওয়ার পর বুঝবে এখানে সাপ আছে, আর ওখানে দ্বিতীয়বার হাত দিবে না। তোমাকে আমি একবার ছেড়ে আর ছাড়বো না। তখন তাকে নবীজি হত্যার আদেশ দিয়েছেন। এই যে বিখ্যাত কবিতা, এখানে নবীজি প্রথমবার কি করেছেন, প্রথম ওহুদের যুদ্ধে তাকে, বদরের যুদ্ধে তাকে ছেড়ে দিয়েছেন, এরাজ করেছেন, তাকে উপেক্ষা করেছেন তার কবিতাগুলো, কিন্তু দ্বিতীয়বার আর ছাড়েননি। আরেকটা ঘটনা, যে একজন মানুষের দোষ ত্রুটি দেখেও না দেখার মান করে, একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হাতিম আল আসম। আসম মানে বধির, কানে শুনে না, যে তিনি আসলে বধির ছিলেন না। ঘটনা কি, তিনি অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় ফকি ছিলেন, তার দরবারে বিভিন্ন লোকেরা মাসালার জন্য আসতো।
একজন নারী তার কাছে মাসালার জন্য আসলো, আসার পরে সাধারণ নারী আসার পর কি হলো, একটা অবাঞ্ছিত আওয়াজ বেরোলো, শরীর থেকে বাতাস বেরো না, বাতাস বের হয়ে গেল, একটা আওয়াজ হলো। ওই নারী খুবই লজ্জা পেলেন, কি একজন পুরুষের সামনে, একজন হুজুরের সামনে একটা আওয়াজ বের হলো, তো নারী খুবই লজ্জা পাচ্ছিলেন। তো হাতিম ইবনে আসাম তিনি কি করলেন, বুঝতে পারলেন বিষয়টা। তিনি বুঝতে পারার পরও সেই নারীকে বললেন যে আপনি এতক্ষণ কি বলে আমি বুঝিনি, মানে নিজে কানে কম শুনে এটা বান করলেন, মানে তুমি আগে যে আওয়াজটা হয়েছে আমি শুনিনি। তো এখান থেকে তার এটা একটা তাগাফুল, যে নারী একটা বিব্রতকর পরিস্থিতিকে বাঁচানোর জন্য নিজেকে তিনি কি করলেন, কালা বা বহেরান করলেন, প্রমাণ করলেন। এই তখন থেকে হাতিম রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলের নাম হলো হাতিম আল আসম, যে তিনি একজন নারীর সম্মান রক্ষা করার জন্য, নারীকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচানোর জন্য তিনি শুনেও না শোনার ভান করেছেন। এটা আরেকটা বিষয় হলো এই তাগাফুল তাজাহুল, যেটা এই গুণ, যেটা এই গুণটা আসলে এই গুণটা শুধু আমার সংসার জীবন না, আমি যদি বাবা, আমি একজন বাবা হিসাবে আমার এই গুণটা দরকার। কিভাবে? আমি কি সন্তানের প্রত্যেকটা দোষের জন্য তাকে ধরলে নষ্ট হয়ে সে হয়ে যাবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে, বাবার সামনেই পড়বে না, পালিয়ে পালিয়ে থাকবে। আমি যদি অফিসের বস হই, আমি কথায় কথা যদি আমার অফিসের এমপ্লয়ীদেরকে ছোট্টখাটো বিষয় যদি ধরি, অফিসের যারা চাকরি ওরা টিকবে একদিন দুদিন করার পর পালাবে। যেখানে আমি যেখানে দায়িত্বশীল হই, কুল্লু মাসউলিন, প্রত্যেক দায়িত্বশীলের জন্য এই গুণটা দরকার। বাবা, আমার এই গুণটা দরকার। আমি স্বামী, এই গুণটা দরকার। আমি স্ত্রী, এই গুণটা আমার দরকার। তাগাফুল মানে দেখেও না দেখার ভান করা, জেনেও না জানার ভান করা। আবার তার মানে এই না যে আমার স্ত্রী বা আমার স্বামী অনেক বড় অন্যায় করছে আমি সেটা ছেড়ে দিব, না, ওটা না। ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আসলে ছাড় দিলে কোনো সমস্যা হয় না, যেগুলো না জানার ভান করলে কোনো সমস্যা হয় না, যেগুলো না দেখার ভান করলে কোনো সমস্যা হয় না, এগুলো ছাড় দেবো। এইগুলো হলো নবীওয়ালা সুন্নত, ইউসুফ আলাইহিস সালামের আদর্শ, আমাদের নবীজির আদর্শ, বড় বড় বুজুর্গদের আদর্শ। আমাদের চার মাযহাবের একজন বড় ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তাকে প্রশ্ন করেছিল যে তাগাফুল তাজাহুল এটা কি? তিনি বলেন দিনের 10 ভাগের 9 ভাগ, দিনের 10 ভাগের 9 ভাগ হলো তাগাফুল, মানে মানুষের দোষ ত্রুটিকে উপেক্ষা করা। নবীজিকে আল্লাহ তাআলা বারবার পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আরিদ আনিল জাহিলিন, যারা জাহেল তাদের কথাবার্তা আপনি ভ্রুক্ষেপ করবেন না, তারা অনেক কথা বলবে, তারা লেট দেম রোড, তাদেরকে আপনি ঘেউ ঘেউ করতে দেন, আপনি তাদের কথা শুনবেন না, আপনি উপেক্ষা করে আপনার দাওয়াত চালিয়ে যান, আপনি আপনার কাজ করুন। আপনি যদি তাদের কাছে জবাব দিতে যান তাহলে আপনার কাজে ব্যাঘাত হবে, আপনার ইসলামের দাওয়াতে ব্যাহত হবে। আর স্ত্রীর সমস্ত কাজে যদি আমি ভুল ধরি তাহলে সংসার টিকবে না। আমার স্বামীর যদি সব কাজে বলতে তুমি কার সাথে কথা বললে, ফোনে কার নম্বর সেভ করেছো, খালি সারাক্ষণ চোখ করলে ফোন ঘাটলে স্বামীর কার সাথে কথা, এটা বললে সংসার টিকবে না। একটু ছাড় দেয়া। হ্যাঁ, স্বামী যদি হারাম কাজে জড়ায় সেক্ষেত্রে কোনো ছাড় নেই, আমার স্ত্রী যদি হারাম কাজে জড়ায় সেখানে ছাড় নেই। তবে ছাড় দিব না মানে কি, সেটাও ওখানে কঠিনভাবে ধরবো না, ধীরে সুস্থে হেকমতের সাথে, ভদ্রতার সাথে, শরীয়ত সম্মতভাবে। আমি নিজে যদি স্ত্রী ভুল করার পর লাঠি নিয়ে দাঁড়িয়ে যাই, এটা কেন করলে, সংসার টিকবে না। আমার স্বামী দোষ করার পর আমি সাথে সাথে যদি দুনিয়া একত্র করে একদম অনলাইনে লাইভে এসে বলে যে আবার করেছে, আমার স্বামী করেছে, আমাকে পিটিয়ে রানটান একদম করবে, বলে না একদম বড় বড় ব্যক্তিরা, বড় একদম হিজাবদারিরা পর্যন্ত এখন লাইভে এসে কী করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে। আরে আপনার নিজের দুজন একান্ত বিষয় আপনি লাইভে কেন, আপনি ঘরোয়াভাবে ফয়সালা করেন। কোরআন বলছে কি, যদি দুজনের মধ্যে সমস্যা দেখা দেয় তবে হাকামাম মিন আহলি ও হাকামাম মিন আহলিয়া, তোমার পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো, তার পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো, সুন্দর সহজভাবে সমাধান হয়। তাহলে এটা লাইভে আসা তো দরকার, লাইভে আসলে কি সমাধান হয়? কারণ সমাধান যতই লাইভে এসে সমাধান হোক, 3 মাস, আবার বিয়ে করলে 4 মাস পরে ঠিকই বিয়ে ভেঙে গেছে, 4 মাস পরে থাকেনি তো লাইভে আসার পরে বিষয়টার মধ্যে বরকত থাকে না, 4 মাস পরে সে একদম 4 রাতে ভাঙতে হয়। তো এটা কোনো এটা কাজের কথা না। তো আমাকে শরীয়ত সম্মতভাবে জোড়াও লাগাতে হবে, শরীয়ত সম্মতভাবে ভাঙতে হবে, শরীয়ত সম্মতভাবে। যে আমি হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিনা, সবচেয়ে বড় কথা, যে মূল কথা যেটা, আমি যদি তাগাফুল করি, আমি যদি তাজাহুল এই গুণটা অর্জন করতে পারি, আমার সংসারটা সুন্দর হবে, আমার ছেলেটা ভালো হবে, আমার ছাত্ররা ভালো হবে, আমার এমপ্লয়ি যারা তারা আমার সাথে চাকরি করার জন্য মুখিয়ে থাকবে, তারা কয়েকদিন পর রিজাইন দেবে না। এটা হলো মূল গুণ। আল্লাহ তাআলা এই যে গুণটা কথা বলা হলো, এই কথাটা হলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই তাগাফুল তাজাহুলটাকে আমার জীবনের অলংকার বানানোর তৌফিক দান করুন, আমিন। আমি স্বামী, আমি তাগাফুল তাজাহুলের গুণ অর্জন করব। আমি স্ত্রী, আমি তাগাফুল তাজাহুলের গুণ অর্জন করব। আমি বাবা, আমি সন্তান, আমি কোনো ইন্ডাস্ট্রির কর্তা, আমি এই গুণটা অর্জন করব। এই একটা গুণের চর্চা যে আমি জীবনে করতে পারি, তাহলে আমার জীবনটা সুন্দর হবে। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অহৈতুক ঝগড়া হবে না, আমার ভিতরে ধৈর্য শক্তি বাড়বে, সবর শক্তি বাড়বে, হজম শক্তি বাড়বে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।